গ্রিস হলো একটা সুন্দর স্বপ্নের দেশ, যেখানে ইতিহাস আর সৌন্দর্য একসাথে নিঃশ্বাস নেয়। নীল সমুদ্র, সাদা সুন্দর সুন্দর ঘরবাড়ি, সূর্যাস্ত আর এক শান্ত জীবনধারা মনকে এক সুন্দর অনুভূতির সাথে জুড়ে দেয়। গ্রিস শুধু একটা ঘোরার জায়গা নয়, এটা একটা অনুভবও বটে। এখানে যারা একবার আসে তারা অবশ্যই ফিল করতে পারে। আমরাও ফিল করেছি গোটা একটা সপ্তাহ ধরে। আজকে আমাদের গ্রিসের ট্রিপের শেষ দিন। এর আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, তো আজকে চলো শেয়ার করি গ্রিস থেকে জার্মানি ফেরার গল্পটি। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমাদের গ্রিসের শেষ দিন। আমরা এখন ফিরে যাচ্ছি ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানিতে। সেন্টারনি থেকে আমাদের জার্মানি ফ্র্যাঙ্কফুর্টের ফ্লাইট আছে, কিন্তু সেটা ভায়া মিডিয়া, অর্থাৎ আমাদের এখন যেতে হবে অ্যাথেন্স, এবং অ্যাথেন্স থেকে আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো সেই জন্যই আমরা প্রথমে রওনা দিয়েছি অ্যাথেন্সের উদ্দেশ্যে সেন্টারনি থেকে। প্রথমে আমাদের হোটেলে একটা গাড়ি নেওয়া ছিল। যে কদিন আমরা সেন্টারনিতে সাইট সিনের জন্য ঘুরেছি, তোমাদের সাথে অলরেডি আমি ভিডিওগুলো শেয়ার করেছি, না দেখে থাকলে আমার চ্যানেলে প্লিজ গিয়ে দেখে নাও। তো আমরা সেন্টারনিতে যে গাড়িটা নিয়েছিলাম সেটা আগে ড্রপ করলাম। আর তার আগে তোমাদের সাথে একবার শেয়ার করব যে সেন্টারনিতে সকালবেলা আমরা ব্রেকফাস্টে কি খেলাম এবং কেমন ভাবে আমরা এয়ারপোর্ট অব্দি আসলাম। তো চলো শেয়ার করি, তার সাথে শেয়ার করি কি কি জিনিস সকালবেলা আজকে ঘুম থেকে উঠে হোটেলের আশেপাশের দোকান থেকে কিনলাম। এই দেখো, এই কয়েকটা জিনিস কিনলাম, আমাদের সুন্দর দেখে ভালো লাগলো। ফ্রুটের কিছু জিনিসপত্র আছে, বাকলাওয়া আছে, যেগুলো আমরা জার্মানিতে নিয়ে গিয়ে খেতে পারবো। সুন্দর প্যাক করা রয়েছে, তো ওরা বললো এয়ারপোর্টে কোনো প্রবলেম হবে না। তো এইগুলো আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির জন্য। আর তার সাথে সাথে কিছু গিফটসও কিনেছি, যেগুলো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, এখানে ডিটেলসে কিছু বললাম না। তো চলো এবার দেখে নিই সকালবেলা আমরা হোটেলটা চেক আউট করার আগে কি কি ব্রেকফাস্ট করলাম। সত্যি ভালো সময় বড্ড তাড়াতাড়ি কেটে যায়। এই সেদিনকেই আমরা মনে হচ্ছে অ্যাথেন্স এসে পৌঁছলাম, আর আজকে সেন্টারনিতে বসে শেষ দিনের ব্রেকফাস্ট করছি। ব্রেড, বাটার, এখানে একটা ক্রিম রয়েছে, জেলি রয়েছে বিভিন্ন রকমের, এটা ইয়োগার্ট, দই রয়েছে, ফ্রুটস রয়েছে, আর এখানে শসা অমলেট করে দিয়েছে আজকে, কেক, কাপকেক, চিজ, এক্সট্রা ব্রেড আমরা চাইলাম। লাগেজ মোটামুটি আমরা কালকে রাত্রিরেও গুছিয়ে রেখেছিলাম। আজকে সকালে টুকটাক যেগুলো বাকি আছে তো আমরা শেষ করে ঘরটা খালি করছি। তো অনিশ ওগুলো নিয়ে গাড়িতে তুলতে গেছে, মানে যে গাড়িটা আমাদের এয়ারপোর্ট অব্দি পৌঁছে দেবে ওটা হোটেল থেকেই বুক করা ছিল। হোটেল থেকেই চেক ইন আর চেক আউটটা আমরা ম্যানেজ করে নিয়েছিলাম। ফ্লাইটের সাথে যে টাইম রয়েছে ওরা সেই বুঝে আমাদের রিসিভ করেছে এয়ারপোর্ট থেকে, আর এখনো আমাদের এয়ারপোর্ট অব্দি ছেড়ে দেবে। তো সেই জন্য যে গাড়িটা নেওয়া হয়েছিল সেটা আমরা কালকে রাত্রিরেই ড্রপ করে দিয়েছি। এখন ব্রেকফাস্ট করে জাস্ট বেরোনোর পালা। এখন বাজে সকাল 10:30। আমরা এখন রওনা হয়ে গেছি সেন্টারনি এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রথম দিন আমাদের যে ড্রাইভারটা নিয়ে এসেছিল পোর্ট থেকে হোটেল পর্যন্ত, সেই ড্রাইভারটাই রয়েছে। আমাদের ব্যাগেজগুলো সব গাড়িতে লোড করলো এবং সুন্দর গল্প করতে করতে আমরা যাচ্ছি। খুবই ফ্রেন্ডলি, আমাদের সাথে অনেক গল্প করছে এখানকার ড্রাইভিং লাইসেন্স প্রসেস নিয়ে। শুনে বুঝতেই পারলাম জার্মানির থেকে এখানকার প্রসেস অনেকটাই সহজ। তো এই দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি। আমি তো খুবই এক্সাইটেড যে এত চড়াই উতরাই জায়গা, পাহাড়ি দ্বীপের মাঝখানে কেমন হচ্ছে এরকম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। চলো দেখি, একবার দেখা যাক যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কিভাবে তৈরি হয়েছে পাহাড়ি ঢালের মধ্যে। হোটেল থেকে সেন্টারনি এয়ারপোর্ট আসতে বাই কার আমাদের 20 মিনিট মতন সময় লাগলো। যদিও পাহাড়ি রাস্তা, সেই জন্য খুব আস্তে আস্তে আসতে হলো, খুব একটা স্পিডে এখানে চালানো গেল না। তো তাও মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে এয়ারপোর্ট আসতে। এই দেখো এয়ারপোর্ট আমরা পৌঁছে গেছি। এবার ভেতরে ঢুকে আমাদের চেকিং প্রসেসটা দেখতে হবে। আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 2:30। তো 1টার মধ্যে মোটামুটি আমাদের চেকিং প্রসেসটা দেখে নিতে হবে কি আছে। এয়ারপোর্টটা ছোট্টই, খুব একটা বড় নয়। তোমাদের সাথে নামটাও আমি শেয়ার করলাম। আমরা সেন্টারনি এয়ারপোর্ট চলে এসেছি। এখান থেকে আমাদের ফ্লাইট আছে। এখন বাজে 10:30। আমরা 2 ঘন্টা আগে চলে এসেছি। 12টা বাজে ফ্লাইট আছে। লাগেজ ড্রপ করে ঘুরে চেষ্টা করবো সেন্টারনি এয়ারপোর্টটা তোমাদের ঘুরে দেখার। এয়ারপোর্টে আসার আগে নিজেদের চেহারা দেখে ভাবছিলাম যে আমরা খুবই বিধ্বস্ত। দেখে মনে হচ্ছে অসুস্থ। আমরা এতদিন ঘোরাঘুরি গেছে, রোদের মধ্যে রেস্ট হয়নি। তারপর কালকে অনেক রাত্রি পর্যন্ত আমাদের লাগেজ গোছাতে হয়েছে ওজন মেনটেন করে ফ্লাইটের জন্য। সেগুলোর জন্য অনেক কিছু
ঠিকঠাকভাবে নিতে হয়েছে, গুছিয়ে গেছি, তো সেই জন্য ঘুমটাও ঠিকঠাক হয়নি। তো ভাবছিলাম আমরা খুব বিধ্বস্ত, তো এখানে এসে দেখছি সবারই একই অবস্থা, মোটামুটি সবাই গরমে কাহিল, আর তার সাথে দেখছি ঘোরাঘুরি করার পর সবাই টায়ার্ড। লম্বা এখানে কিউ রয়েছে, দুটো ফ্লাইট একসাথে ছাড়বে, সেই জন্য দুটো ফ্লাইটেরই চেকিং চলছে, আর দুটোই ভায়া এথেন্স আছে। এথেন্স থেকে আমাদেরটা যেমন ফ্র্যাঙ্কফুর্ট যাবে আর একটা যাবে ইউকে। এই দেখো বোর্ডে দেখা যাচ্ছে দুটো ফ্লাইটই এজিয়ান ফ্লাইট আছে এবং দুটোই ভায়া এথেন্স আছে। একটার জন্য প্যাসেঞ্জার যেটা ইউকে ভায়া আছে সেটা ছোট ফ্লাইট, তো সেটার জন্য প্যাসেঞ্জারদের আগে পাঠিয়ে দিচ্ছে, আর চেকিংটা কিন্তু এখানে একসাথেই হচ্ছে। আজকে কিন্তু প্রচন্ড গরম, 30 ডিগ্রি টেম্পারেচার আছে, আর তার উপর এখানে আসার পর দেখলাম বেশ কয়েকজন হিন্দিতে কথা বলছে, তো দেখে ভালোই লাগলো। এখানে অ্যাটলিস্ট ইন্ডিয়ান পেলাম স্যান্টোরিনিতে এসে। এই দেখো এখন যে ফ্লাইটটা লোড হচ্ছে এটা হচ্ছে ইউকের সাথে কানেক্টেড ফ্লাইট। এটা ডোমেস্টিক ফ্লাইট, এখান থেকে অ্যাথেন্স যাবে এবং অ্যাথেন্স থেকে ডাইরেক্ট আবার ইউকের জন্য কোনো ফ্লাইট আছে। তো সেই প্যাসেঞ্জারদের অ্যানাউন্স করলো যে আগে যাওয়ার জন্য, আর আমাদের ফ্লাইটটা মোটামুটি ডিলে আছে একটুখানি, সেই জন্য অ্যাথেন্স থেকেও ডিলে আছে, ওরা খবর পেয়েছে, তাই আমাদের ফ্লাইটটা বললো 8 ঘন্টা পরে ছাড়বে। এখানে ডিউটি ফ্রিটা একবার দেখার ইচ্ছে ছিল, কিন্তু খুবই ছোট, খুব একটা ইন্টারেস্টিং মনে হলো না, তাই জন্য আমরা গেলাম না। এবার দেখো আমাদের ফ্লাইটটা দিয়ে দিয়েছে, তো হেঁটে হেঁটে যাচ্ছি, ডোমেস্টিক ফ্লাইট, তো এই ফ্লাইটটাতে উঠছি, এটা অ্যাথেন্সের জন্য। Takeoff, please make sure the seatbelts fasten tightly. Your seats are upright and your baby is folded away. All personal devices must be in flight mode. All switched off. ফ্লাইট আমাদের টেক অফ করেছে, তো এবার গ্রীষ্মকে বিদায় জানানোর পালা। ভ্রমণের শেষ দিন, গ্রীষ্মের ট্রিপের শেষ দিন, আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের জায়গা। এই কয়েকটা দিন খুবই সুন্দর কেটেছে, স্মৃতি, হাসি আর সুন্দর মুহূর্তগুলো ভরেছিল। মনটা বেশ ভারী হয়ে গেছে, নিজের জায়গায় ফিরে যাচ্ছি। যাওয়ার পথে নিয়ে যাচ্ছি অসংখ্য সুন্দর সুন্দর গল্প, যেগুলো গ্রীষ্মের কোনায় কোনায় আমরা কুড়িয়েছি। তার সাথে মনে রাখার মতন অনেক অভিজ্ঞতা। গ্রীষ্ম তোমাকে মনে রাখবো, সত্যি তুমি মনের একটা কোনায় থাকবে। গ্রিস যে শুধু একটা জায়গা তা নয়, এটি একটি সুন্দর স্মৃতিরও নাম, যেটা আমাদের মনের মণিকোঠায় সারা জীবন থাকবে। ঘোরাঘুরি, হাসি আর শান্ত বিকেলগুলো মনে গেঁথে থাকবে। সত্যি গ্রিস তুমি খুব সুন্দর, স্বপ্নের মতনই সাজানো সুন্দর। ফ্লাইটটা ওপরে ওঠার পর দেখো কি সুন্দর লাগছে, নীল সমুদ্র, তার সাথে নীল আকাশ, মাঝে সাদা সাদা পেঁজা তুলোর মতন মেঘগুলো আর ছোট্ট ছোট্ট দ্বীপগুলো দেখা যাচ্ছে। কি সুন্দর আকাশ আর সমুদ্র যেন এভাবেই মিলেমিশে একাকার হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। সত্যি শান্ত জীবনধারা, এমন সুন্দর নীলাভ আর সাদা প্রকৃতি, এটা যেন সত্যি মনে রাখার মতন জায়গা। একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে, কি তাই না? নীল আকাশের বুকে এই সাদা মেঘগুলোকে দেখে আমার কেন জানি না খুব হিংসে হচ্ছে। কি সুন্দর দেখো, এরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতন, কি অপূর্ব সুন্দরই না লাগছে। মাঝে মাঝে আবার একটু চকচক করছে, দেখে মনে হচ্ছে সাদার সাথে সিলভারের মিশ্রণ। আর এই সমুদ্রটাকে যতই ওপরে উঠছি যেন দেখে আরো ভালো লাগছে। মাঝে এই দ্বীপের সুন্দর বালি আর পাহাড়ের একটা অগোছালো খাঁজ দেখে দারুণ লাগছে।
গ্রিসের এই নীল সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা ধীরে ধীরে এখন পৌঁছে এলাম অ্যাথেন্স। ভুল করে আমি মোবাইলের চার্জারটা বড় লাগেজে ঢুকিয়ে দিয়েছি, মানে বড় যে চেকিং লাগেজ সেখানে। তো এখন উপায় নেই, যতক্ষণ চার্জ রয়েছে তোমাদের জন্য আমি চেষ্টা করছি ভিডিওগুলো রাখার স্মৃতি হিসেবে। জানি না অ্যাথেন্স থেকে ফ্র্যাঙ্কফুর্ট যাওয়ার পথে আমি ভিডিও করতে পারবো কিনা, তবে চেষ্টা করব তোমাদের জন্য কিছু কিছু টুকরো স্মৃতি রাখার। এখানে দেখো অ্যাথেন্স ঢোকার আগে কি সুন্দর লাগছে ওপর থেকে শহরটাকে। আমরা অলরেডি অ্যাথেন্স ঢুকেই গেছি। দ্রুতগতিতে আমাদের ফ্লাইটটা এবার ল্যান্ড করছে অ্যাথেন্স এয়ারপোর্ট। অ্যাথেন্স এয়ারপোর্টে ফ্লাইটটা ল্যান্ড করার পরপরই কয়েকটা বাস চলে আসলো এবং আমাদের কয়েকজন যাত্রীকে ডেকে ডেকে নিয়ে গেল। কারা ফ্র্যাঙ্কফুর্টের জন্য আছে তাদেরকে আলাদা করে তারা লোড করছে একটা বাসে। তো সেপারেটলি আমরা যাচ্ছি, আমাদের সাথে সবাই যারা যাচ্ছে তারা প্রত্যেকেরই ফ্র্যাঙ্কফুর্টের যাত্রী। তো এই দেখো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, প্রচুর ভিড় এখানে। এখানে কিন্তু অনেকগুলো ফ্লাইটই ডিলে রয়েছে দেখছি আশেপাশে বোর্ডে, ওয়েদার চেঞ্জের জন্য, কারণ ডেস্টিনেশনে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আমাদের জার্মানিতেও ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সেই জন্য আমাদের ফ্লাইটটাও দেখাচ্ছে 1 ঘন্টার ওপর লেট আছে। বুঝতে পারছি ফ্লাইট যখন লেট আছে, হাতে তো আমাদের অনেকটাই সময়। এবার মনে হলো অ্যাথেন্সে এসে এখানকার ডিউটি ফ্রিতে একটু পারফিউমগুলো দেখি। চলো ঘুরে দেখি কি কি পারফিউম পাওয়া যাচ্ছে, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা কিনে নেব। তো এয়ারপোর্টে এসে আমাদের একটু খিদেও পেয়ে গিয়েছিল, ডিউটি ফ্রি থেকে 2টো পারফিউম কিনলাম। তার সাথে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো, আমার কাছে পিকচারটা তোলা নেই তাই শেয়ার করতে পারছি না, একটা প্যাকেটের মধ্যে 7খানা গ্রিসের ম্যাগনেট ছিল, গ্রিস লেখা, তার সাথে গ্রিসের বিভিন্ন রকম সিম্বল দেওয়া, যেমন অলিভ বা এখানকার ফ্ল্যাগ, তার সাথে ম্যাপ, অন্যান্য কিছু সুন্দর সুন্দর ফুল, বিড়াল ইত্যাদির ছবি দেওয়া। ওটা ভালোই হলো অফিস কলিগদের গিফট করার জন্য, ছোট্ট ছোট্ট দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এই দেখো আমরা আবার এয়ারপোর্টের কাছে এসে ঘোরাঘুরি করছি। আমাদের মোটামুটি লাগেজ তো ডাইরেক্ট চলে যাবে, কিন্তু এখন ফ্লাইট আরও ডিলে হয়ে গেছে। তো আমাদের এখন বসে থাকা ছাড়া উপায় নেই। তো ততক্ষণ ভাবছি কিছু খাওয়া দাওয়া সেরে নিই। আমরা
ফ্রাঙ্কফুর্ট ফিরে যাচ্ছি। অ্যাথেন্স থেকে আমাদের ফ্লাইট, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে ডিসেম্বর 20 তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অ্যাথেন্স টু ফ্রাঙ্কফুর্টের জার্নি আমাদের শুরু করার আগেই। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যারা তোমরা রিলশেয়ার আমাদের সবকটা ভিডিও দেখোনি, অলরেডি আমার চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি, প্লিজ সেগুলো একবার গিয়ে দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই আবার একটা কোনো অন্য ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। Message to inform you that our Frankfurt delay is due to technical inspection. New information will be provided at 3:55 local time. Our delay.